ঠিক আছে, খুব সুন্দর আছে। তো তোমরা যদি তত্ত্ব সাজানোর কন্টেন্ট দিতে চাও আমি সেটাও নিতে রাজি আছি। খুবই খারাপ, উল্টো পাল্টা কথা বলছে। অ্যাটলিস্ট আমি কিছু তো করি, নিজে তো একদম শুয়ে শুয়ে ছিল আর উঠছিলও না। ময়ূরদি মুখরোচক খেতে খুব ভালোবাসে, তো সেটা হচ্ছে অরেঞ্জ কালারের মুখরোচকটা। আজকে সারা মানে পুরো আশেপাশের এরিয়া তন্ন তন্ন খুঁজেছি, যে কারণে আসা আসলে না। এই যে শুধু 2 ঘন্টার জন্য ঢং করতে অফিস যাওয়াটা একেবারেই আমার পছন্দ না। জাস্ট আমার মুখ দেখাতে আর ওখানে অ্যাটেন্ডেন্স। এত আড্ডা মেরেছি, গল্প করতে করতে খেয়ালই নেই এখন বাই বাই এর টাইম। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যোগা করে উঠছি এখন, ভাবলাম এখান থেকে ব্লগটাকে স্টার্ট করি। ইয়েস, আজকে মর্নিং ওয়াকে যাইনি। তার দুটো রিজন। এক তো একটুখানি ওঠার সময় লেজি হয়ে গেছিলাম। সেকেন্ডলি করার থেকে আমার মনে হয় আমি যোগা করলে অনেকটা বেটার আমি ফিল করি। তো আজকে খুব পুশ করেছি নিজেকে, কারণ এই নতুন বাড়িতে এখন অবধি আমি একদিনও যোগা ম্যাটটা বারও করিনি। তো আজকে বের করলাম, আর করার পরে সত্যি কিন্তু এনার্জি লেভেলটা বেড়ে গেছে। তোমরা আমার ভয়েস শুনে সেটা বুঝতে পারছো। খুঁজে পেয়েছি আমার যোগা করার জায়গা। এই জায়গাটাতে এখন আমি যোগা ম্যাট লাগিয়েছি, কারণ কি ওই বাড়ির মতো অত সুন্দর গ্রিনারি ভিউ আর হচ্ছিল না। বারান্দায় রোদ উঠে যায়, আর এখানে স্যার দুধ আর বিস্কিট খেয়ে রেডি অফিস যাওয়ার জন্য। গুড মর্নিং বেবি ফ্যামিলি। তবে রিনি যে কথাটা বললো যে আজকে সকালবেলা ও একটু লেজি হয়ে পড়েছিল, আর যোগা করলে ও বেশি বেটার ফিল করে, এটা কিন্তু একটা মানে বিশাল বড় কোশ্চেন মার্ক। হ্যাঁ, কথাটাতে কেন যোগার এটা জাস্ট একটা বাহানা ছিল, কোনো না। তুমি লেজি হয়ে পড়েছিলে আজকে, আর এই জন্য তুমি ওয়াকে যাওনি। দ্যাটস ইট। ওয়াকে যাইনি সেটা, কিন্তু ওয়াক করার থেকে আমি যোগাটা বেশি প্রেফার করি। একদম রিমোর কথা শুনবে না। আচ্ছা ঠিক আছে। খুবই খারাপ, উল্টো পাল্টা কথা বলছে। অ্যাটলিস্ট আমি কিছু তো করি, নিজে তো একদম শুয়ে শুয়ে ছিল আর উঠছিলও না। কোনো না, আমি এচড় কাটতে গিয়ে উঠেছিলাম, নিজেকেও কেটে ফেলেছি। হ্যাঁ, আরো কিছু। এচড়টা তো 8:30 9টার সময়। এনিওয়েজ, আমাদের এগুলো চলতেই থাকবে। তো এখন রুমও বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য, আর আমার ড্রয়িং রুমের অবস্থা আজকে খুব সঙ্গীন। চারদিকে প্রচুর জিনিস, এগুলোকে একটু গুছিয়ে টুছিয়ে ফেলতে হবে। আর তোমরা রেখেছে দিওয়ানের উপরে, আমি না খুব মেসি অবস্থা। আর আজকে তো একটা স্পেশাল প্ল্যান আছে, তাই জন্য একটু তাড়াহুড়ো করতে হবে। তাতে করে গুছিয়ে গেছে, তারপর বেরোনোর প্ল্যান আছে। আমি এখন যাচ্ছি অফিসে, 2 ঘন্টার মধ্যে আমাকে আবার বাড়িতে পাবে। আসছি, দাদা বাই বাই। বাই বাই। দুনিয়া ভরের বিলস আমার পকেটে নাও। বাই বাই। বাই বাই। চলো, রিমোটা বেরিয়ে গেল। এবার আমি ব্রেকফাস্টের প্রস্তুতি করি, কারণ ও তো ব্রেকফাস্ট করে না, আমাকে তো করতে হবে, আর আমি খাবো আজকে না ব্রেড আনিয়েছি অনেকদিন বাদে। তোমরা জানো আমাদের বাড়িতে ব্রেডটা আসলেই যুদ্ধ লেগে যায়। তো এবার আনিয়েছি, কারণ এটা ইজি ব্রেকফাস্ট হয়ে যায় আমার জন্য অ্যাটলিস্ট। আর একটু স্যান্ডউইচ বানিয়ে নেব, আর শসা টমেটো সবই আছে বাড়িতে, তো নিজের জন্যই বানাবো। আর খাবো হচ্ছে ব্ল্যাক টি। সকালে আজকে চাটা হয়নি, কারণ সকালে আমি অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে নিয়েছিলাম। তারপরে তোমরা জানো এক্সারসাইজ করতে লেগে গেছিলাম। চলো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আড্ডা হচ্ছে। এই যে শুধু 2 ঘন্টার জন্য ঢং করতে অফিস যাওয়াটা একেবারেই আমার পছন্দ না। জাস্ট আমার মুখ দেখাতে, আর ওখানে অ্যাটেন্ডেন্সে বেসিক্যালি আমাদের বায়োমেট্রিক লাগানো আছে অফিসে, তো সেই কারণে আমাদের অফিসে যেতে হচ্ছে। নাহলে না গেলেও কোনো ব্যাপার না, আরামসে ওয়ার্ক ফ্রম হোম করা যেতে পারে। আরামসে ওয়ার্ক ফ্রম হোমের মানে সুবিধাটা দিতেই পারে আমাদেরকে। সেইভাবে কোনো কাজ হচ্ছে না অফিসে গিয়ে, কিন্তু জাস্ট অফিসে যেতে হবে বলে আমাদের যাওয়া। তো চলো, যেতে হবেই যখন, তো যাচ্ছি। গিয়ে 2 ঘন্টা আমি প্রায় মানে 11:30 12টার মধ্যে আবার আমাকে বাড়িতেই পাওয়া যাবে। চলো, আমার ব্রেকফাস্ট তো রেডি। এখানে দেখো স্যান্ডউইচ বানিয়েছি, খুব সিম্পল স্যান্ডউইচ, শসা টমেটো আর সামান্য চিজ দিয়ে বানিয়ে নিয়েছি। আমার এরকম খেতে ভালোই লাগে, হালকার মধ্যে হয়েও যায়। আর ব্ল্যাক টির সাথে, যেটা আমি ভীষণ পছন্দ করি। আর রিমো তো অফিসে গেছে, তোমাদেরকে বললাম রিমো চলে আসবে, কারণ আজকে আমাদের ময়ূরাক্ষী দিদির বাড়ি যাওয়ার কথা। প্লাস গিফটটাও এখনও পুরোপুরি প্যাক হয়নি, তো ওইটা পুরো প্যাক হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। কারণ শুধু শাড়ি নয়, আমরা প্ল্যান করেছি ছোটো ছোটো কিছু জিনিস দেওয়ার, তো যেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলে গিফটটা দেখতেও ভালো লাগবে। এবার আমি এখনও কিন্তু নিজে ডিসাইড করে উঠতে পারিনি আমি কী পরবো।
স্কুটি করে যাওয়ার আছে। আগেরবার যখন গেছিলাম তখন শাড়ি পরে গেছিলাম, তাই জন্য আর স্কুটি করে যাওয়া হয়নি। আর আজকেও স্কুটি করে যাওয়ার ইচ্ছে বলে এমন কিছু পরতে হবে যেটাতে আমি স্কুটিতে কমফোর্টেবল থাকি। তো ভেবেছি কিছু কুর্তা প্যান্ট সব ভেবে রেখেছি, দেখি ফাইনালি কোনটা ডিসাইড করি। তারপরে সাজুগুজু করেও যাব, কারণ দেখা হবে, আড্ডা হবে। আর সত্যি ওখানে যেতে এত ভালো লেগেছিল আগেরবারে, তাই জন্য খুবই এক্সাইটেডও লাগছে। কাজের তো শেষ নেই, বেরোবো বলে তাড়াহুড়ো করছিলাম, কিন্তু কি লেজি লাগছিল আর কি ঘুম পাচ্ছে আজকে, ভালোই লাগছে না, কিছু কাজ করতে ভালো লাগছে না, কিন্তু তাড়াতাড়ি করে করতে হবে। তাই আজকে ঝটপট রান্নায় প্ল্যান করেছি, ঝিঙে আলু পোস্ত বানাবো। ঝিঙে একটা ছিল ফ্রিজে, আর ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলেই বানানো। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ঝিঙে আলু পোস্ত নিয়ে। তো আমি রিসেন্টলি কিছু ভিডিওস দেখছিলাম ইউটিউবে, যেখানে আমি দেখলাম পোস্তটা অনেকেই আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে গ্রাইন্ড করছে। আমি সেই জিনিসটা আগে করতাম, ইভেন আমার বাড়িতে মাও করতো, কিন্তু ওটাতে না দেখা যেত কি একটু দানা দানা ভাবটা থেকে যায়, কারণ কি আমরা মিক্সি সবাই এখন ইউজ করি, কেউ তার তো কি বলে শিলপাটা তো আর ইউজ করে না। তো মিক্সিতে একটা ভালো ট্রিক আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, হোপফুলি এটা তোমাদের খুব কাজে লাগবে। এই দেখো আমি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তর সাথে কিছু কাজু নিয়েছি, এটা আমার ভালো লাগে, একটু ক্রিমি ক্রিমি টেক্সচার যায়, না ইচ্ছে করলে নাও দিতে পারো তোমরা। তবে এটা কিন্তু আমি এখন ড্রাই গ্রাইন্ড করব মিক্সিতে। ড্রাই গ্রাইন্ড করলে না অয়েলটা পুরো বেরিয়ে আসে, একদম স্মুথ একটা পেস্ট হয়ে যায়। এরপরে একটুখানি গ্রাইন্ড হওয়ার পরে লঙ্কা, তার আবার কিছুক্ষণ গ্রাইন্ড করার পরে জল সবার লাস্টে, এই কারণ কি যখন এটা স্মুথ পেস্ট হয়ে যায় তখন জল দিলে কিন্তু অনেক বেটার হয় গ্রাইন্ড করার পরে। দেখো যেহেতু ড্রাই গ্রাইন্ড করলাম, ফার্স্টে কিন্তু অয়েলটা বেশ খানিকটা রিলিজ হয়ে গেছে আর বেশ সুন্দর একটা পেস্টের মতো হয়ে গিয়েছে চারপাশ থেকে। এইভাবে 2-3 বার করার পরে এটা কিন্তু একদম স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। রান্নাবান্না ডান, কিচেন ক্লিনিং ডান, আর এইখানে আমি বানিয়েছি আমার চিলি ফিশ। এবার চিলি ফিশ বানাতে গিয়ে আজকে একটা মহাকাণ্ড হয়েছে। চিলি ফিশটা বানাতে ওটার জন্য একটু দেরিও হলো। রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করতে দিয়েছি, এবার পেস্ট করতে গিয়ে মিক্সির সুইচটা গেছে লুজ হয়ে, জাস্ট ভেতরে ঢুকে যাচ্ছে। আমি একটু বার করার চেষ্টা করলাম, হলো না, বেশি প্রেশারও লাগাতে পারছি না। তারপরে যেই মিক্সিটাকে একটু চেক করতে গেছি, সুইচটা একদম ভেতরে ঢুকে গিয়ে আই থিঙ্ক কিছু কানেক্টিভিটি ইস্যু হয়ে গিয়েছিল। তারপর স্ক্রুটাও হাতে চলে আসলো, ব্যাস সুইচ তো বন্ধ। তারপর আমার ইঞ্জিনিয়ার বর এসে মিক্সিটাকে ঠিক করে দিয়েছে। Okay, I am an engineer, not an electrician. You have to understand the difference. আমি ভাবছিলাম যে ইলেকট্রিশিয়ানকে ফোন করতে হবে। এর আগের একটা মিক্সির জন্য গন্ডগোল হয়েছিল, তখন একজন মেকানিককে দিয়ে ঠিক করানোর চেষ্টা হয়েছিল, নট এটা, অন্য একটা মিক্সি। তারপর ও বললো আমি চেষ্টা করি, তো জিনিসটা করে দিয়েছে, ভালো তো, ওটাই তো বললাম। আরে শুধু একটা বাটনের প্রবলেম ছিল, ওটা বাটনটা টাইট হলেই হয়ে গেছে, তা বলে আমি ইলেকট্রিশিয়ান না। এনিওয়েজ আজকে রিমো তো চলে এসেছে লাঞ্চ ব্রেকে, একসাথেই লাঞ্চ করব। আর দেখতেই পাচ্ছ আজকাল আমরা রান্নাটা ভীষণ অল্প অল্প করে করছি, কারণ বেশি একসাথে রান্না করলে সেই পরের বেলা হয়ে যায়, খেতেও ইচ্ছা করে না। আর এখন একটু খাওয়াটা কন্ট্রোল করার চেষ্টাও করছি দুজনে মিলে, তাই বেশি পদ থাকলে বা বেশি রান্না হয়ে গেলে কিন্তু অনেকটা বেশি খাওয়াও হয়ে যায়। আর রিমো এখানে বসে খুব সুন্দর করে প্যাকিং করছে, তোমাদেরকে বলছিলাম যে গিফটটাকে আমরা সুন্দর করে প্যাক করে দেওয়ার ইচ্ছা, দেখি কতদূর প্যাকিং হলো। অনেকটাই প্যাকিং ডান, মানে হয়েই গেছে আর কি, একটু খালি অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে না? এখানে শাড়িটা আছে, এখানে চকোপাই আছে একটা, একটু জাস্ট মানে বেসিক্যালি একটু প্যাম্পার হার, একটু ড্রাই ফ্রুটস আছে। আর মানে ময়ূরদি মুখরোচক খেতে খুব ভালোবাসে, তো সেটা হচ্ছে অরেঞ্জ কালারের মুখরোচকটা। আজকে সারা মানে পুরো আশেপাশের এরিয়া তন্ন তন্ন খুঁজেছি, না হলে চোখের সামনে সারাক্ষণ থাকে, ফরচুনে থাকে, মাই চিকেনের মোড়ে থাকে, মিষ্টি মুখে থাকে, আর আজকে কোথাও পেলাম না। তো এটা মুখরোচকেরই খাট্টা মিঠা এনেছি। আর কালকে একটা অন্য একটা ছিল ফরচুনে, সেটা আমরা নিলামও না, ওটা চিড়ে ভাজা চাল ভাজা ওগুলো থাকি। আর ময়ূরদি যেটা অরেঞ্জ কালারের মুখরোচক হয়, এটা মনে হয় খুব ভালো খেতে। আই ডোন্ট নো, আমি খাইনি কোনোদিনও, যাই হোক। আর লিচু আছে, কিছু ফ্রুটস আছে, 3 রকমের ফ্রুটস আছে, আর 2টো চকলেট আছে, আর এখানে রয়েছে একটা নীল পেইন্ট, একটা লিপস্টিক, একটা সিঁদুর, আর একটা ফেস মাস্ক টু প্যাম্পার হার। সো দ্যাটস দ্যাট। খুব সুন্দর হয়েছে।
আই হোপ ময়ূরদি আর রাহুলদা দুজনেই ভালো লাগে, যদিও রাহুলদার এখানে কিছুই নেই, ম্যাক্সিমাম চকলেটে শেয়ার করতে পারে আর চানা বাকি খাবার দাবারে গুলো শেয়ার বড়দের হয়। হ্যাঁ এটা ফিতাটা কাটতে হতো, ইনগ্রেশনের ফিতা না, এমনি ফিতা। না কি ইনগ্রেট করবো আমি? হয়ে গেছে, ঠিক আছে, খুব সুন্দর আছে। তো তোমরা যদি তত্ত্ব সাজানোর কন্টেন্ট দিতে চাও আমি সেটাও নিতে রাজি আছি, মানে এটাও আমরা ভাবছি বিজনেস শুরু করব। ডেকো মানে সরি কি যেন বলে, হোম ডেকোর তো না, কি ডেকোরেটর, হ্যাঁ মানে টেন্ট হাউস, ব্যাঙ্গালোরে টেন্ট হাউস বলে। আই এম নট টেন্ট হাউস, টেন্ট হাউস না, ইভেন্ট প্ল্যানিং। হ্যাঁ এটা তো আমরা ভেবেই রেখেছি, ইভেন্ট প্ল্যানিং, ক্যাটারিং। হ্যাঁ কেটারিং, হ্যাঁ ঠিক আছে। সো ইভেন্ট প্ল্যানিং, কেটারিং, তত্ত্ব সাজানো, এগুলো সবকিছু কন্ট্রাক্ট ডিজাইনার। তো তোমরা আমাদেরকে আমাদের চ্যানেলের পেজে কমেন্ট করে বা আমাদের ইনস্টাগ্রাম বা যদি চাও আমরা ডেফিনেটলি অর্ডার নিতে পারি, আমরা রেডি। খুব সুন্দর আছে, সত্যি খুব সুন্দর আছে। আমি এর থেকেও ভালো করতে পারি, এগুলো রেডিমেড এগুলো, কিন্তু এখন সময় ছিল না বলে রেডি। না হলে এই জিনিসটা অ্যাকচুয়ালিতে বানানো ইটস ভেরি ইজি, এই বাস্কেটটা। আমাদের বিয়ের সময় সব তত্ত্বগুলো আমিই সাজিয়েছিলাম বসে বসে রাত 3টা পর্যন্ত। সকাল থেকে তোমাদেরকে বলছিলাম কি পরবো না পরবো, আজকে একদম ডিসাইড করিনি। তো এই ওয়েস্ট সাইডের কুর্তিটাই আমি আজকে পরবো। এটার সাথে কিন্তু এর আগে আমি গো কালার্স থেকে প্যান্টটা ম্যাচ করে কিনেছিলাম, সেম ব্লু কালারেরই নিয়েছি, আর দুটোর ম্যাটেরিয়ালটা অলমোস্ট সেম। তো এটাই আজকে পেয়ার আপ করবো, কারণ বাড়িতে ইনভিটেশন আছে। তো বাড়িতে ভাবলাম অন্য কোনো ওয়েস্টার্ন জামার বদলে এই কুর্তিটাই পরে নিলেই ভালো লাগবে। তো তাড়াতাড়ি এখন রেডি হয়ে যাও, অলমোস্ট 4:30 বাজে, আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে কিন্তু আমাদের বেরোতে হবে। রেডি হয়ে বেরিয়ে গেলাম আমরা, না স্কুটিতে যাচ্ছি না, অটো করেই যাওয়া হচ্ছে, কারণ বৃষ্টি ওয়েদার হয়ে যাচ্ছে। তাই রিমো সাজেস্ট করলো যে অটোতে যাওয়াটাই সেফ, রাস্তাঘাটে বৃষ্টিতে ফেসে গেলে কিন্তু খুব মুশকিল। শুধু আমরা দুজন যদি যেতাম, মানে এমনি খালি হাতে গেলে তাও একবার চান্স নেওয়া যেত, কিন্তু জিনিসপত্র নিয়ে স্কুটিতে বসে আবার বৃষ্টি নেমে গেলে তখন আরো ঝামেলার, মানে ঝামেলার মধ্যে এমন একটা আটকে পড়তাম, তখন না এদিকে যেতে পারি না ওদিকে যেতে পারি। তাই ভাবলাম যে না ঠিক আছে অটো বা ক্যাব করে নিই, আর অটো একদম ইমিডিয়েট পেয়েও গেলাম। আর এই দেখো আমাদের গিফট সব কিছু নিয়ে আমরা বেরিয়ে গেছে, মিষ্টিটা নেওয়া হয়েছে মিষ্টি মুখ থেকে। আর আজকে যাওয়াটা তোমাদেরকে বলছিলাম যে ইনভিটেশনের নয় ব্যাপারটা, যেহেতু আমরা থাকছি না ময়ূরাক্ষীদের সাথে, তাই একটু উর্বিমাদেরকে প্যাম্পার করার জন্য আমরা একটু ছোট্ট একটা গিফট বানিয়ে নিয়ে যাচ্ছি। বেসিক্যালি সাদে তো গিফট, মানে সাদে তো আমাদের এখানে বাংলাদেশে যেরকম নিয়ম থাকে ওর কিছু একটা নিয়ে যাই, তো সেই জিনিসটাই নিয়ে যাচ্ছি। জাস্ট সাদের দিন যেহেতু আমরা থাকবো না, তাই আগে ভাগে যাচ্ছি, তাই আমরাই যাচ্ছি দেখা করতে, আমরা সেটা আড্ডাও হয়ে যাচ্ছে। না হচ্ছে ট্রাফিক পরিষ্কার আর না রাস্তা শেষ হচ্ছে, এত জাম 1.5 ঘন্টা রাস্তা দেখাচ্ছে। এখন বেশ অলমোস্ট হাফ ওয়ে এসে পড়েছি আমরা, এখান থেকে আরও অলমোস্ট 35-40 মিনিটসের রাস্তা দেখাচ্ছে। এখন কতক্ষণে গিয়ে পৌঁছাবো আর কতক্ষণ বসতেই বা পারবো। তারপর এইমাত্র পৌঁছলাম আমরা, 7টা বাজে। ফ্ল্যাট নাম্বারটা দেখো, আমারও মনে নেই। আর এই যে ময়ূরদিদের সোসাইটিটা আগের দিন তোমাদের ভালো করে দেখাতে পারিনি, খুব সুন্দর। আর এদিনকে একটা ফাংশনও হচ্ছিল, তাই এই জায়গাটা ভালো করে কভারও করা যায়নি। এটা মনে হয় এদের কমিউনিটি হল। সোসাইটির ট্যুর তো এখন বলতে পারবো না দিতে, কারণ ময়ূরদিরা এখন বেশি ঘোরাঘুরি করতে পারবে না, বাট খুব সুন্দর দেখতে। তো আগের দিন তোমরা বাড়িটা দেখেছিলে, আজকে যে সোসাইটিটা একটু ওপরে দেখাচ্ছি। কোনোদিনের পরে সুযোগ হলে আরও ভালো করে ডিটেল ট্যুরটা রাহুলদাকে বলবো দিয়ে দিতে। অবভিয়াসলি সেদিন আমরা দুজন ছিলাম না, সেদিন অনেক লোক ছিল। তোমাকে দেখতে পারবে ভেতর থেকে, হ্যাঁ ভিডিও ক্যাম তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। হ্যাঁ আজকে আলোতে আরো ভালো দেখা যাচ্ছে। চলে এসেছি আমরা। আমি পেছনেই আছি।
কি বাউডি যে কারণে আশা আসলে না থ্যাংক ইউ সো মাচ গিফট কারণ এনারা থাকছেন আমার সাথে তো রিটার্ন গিফট পরে নিয়ে যাস আচ্ছা ঠিক আছে না আমি রিটার্ন গিফট কিনতে গেছিলাম কিন্তু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস আমরা আছি এখানে হ্যাঁ তোদের খাওয়াটা মিস হয়ে গেল ঠিক আছে ওটাও খেয়ে নাও ওটাও খেতে চলে আসবো আবার ক্যামেরাতে বাট ভীষণ ভালো খাবারটা মিস করে গেলাম আবার আসবো খেতে আলাদা করে বিশাল ভারী হ্যাঁ রাখি রে বাবু তুই যদি আনপ্ল্যান ট্রিপ করিস দ্য বেস্ট এক্স্যাক্টলি সব সময় আনপ্ল্যান গুলোই ভালো হয় আর কি জানিস আমরা একবার প্ল্যান্ডে হয় না রে না একদম তুই নয় দেখবি অনেক কিছু ভেবে যাবি না সেই ভেবে আর কি ওই দেখ একজন ভাবছি যে ফোনে ঢুকে পড়বো আর একটা জানিস হ্যাঁ বাবা আচ্ছা এসো আমার কাছে হ্যাঁ তুমি কোথায় যাবে হোটেলে গিয়ে বসেছি আমরা বললাম বাগাতে নামিয়ে দিন কারণ বাগাতে নামালে কি হয় এত লোকজন এত জমজমাট মানে একদম রাজদা পাবলিকে ভর্তি দেখছি শুনশান কেউ কোথাও নেই পুরো একদম আমাদের নর্থ কলকাতা নটার সময় হয়ে যায় ওরকম তাই গেছি একটা লোক এরকম লুঙ্গি পরে নেমে এলো হোটেলে আমি কি এটা আবার কী হোটেল মানে সামনে যে হোটেলটা পেয়েছি আমরা হ্যাঁ করে দিয়েছি কিন্তু হোটেলে যখন ঢুকেছি কত রকম কিছু 1000 না 2000 টাকা পার নাইট নিয়েছিল বোধহয় মোস্ট অফলি বাগা বিচের ওপরে দারুণ মানে দারুণ আমাদের একটা এর ঘর থেকে তার ঘর থেকে এর ঘর দিয়ে আমাদের বলে এই ঘরটা আপনাদের ঘরটা বারান্দা দরজাটা খুলেছি খুলে পুরো বিচ মানে স্টিল এয়ারপোর্টে পৌঁছে আমরা টিকিটটা দেখাচ্ছি পুলিশকে পুলিশ দেখছে দেখে সানগ্লাসটা নামিয়ে আমাকে বলছে কাল রাত্রিরে খুব ভালো পার্টি হয়েছে না আমি পুলিশের বলছি হ্যাঁ রাত্রে খুব এনজয় করেছেন তারপর আমি বলছি না আমি তো কাল রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি কাল রাত্রে তো আমরা প্যারাউলার তখন বলছে ফ্লাইটটা কটায় ছিল 4টে বলো আজকে সকাল 4টে ছিল ফ্লাইট পৌঁছে গেছে ব্যাঙ্গালোর সকালবেলা আপনি যখন বসে থাকুন এবার সেই দিন ছিল হচ্ছে কি জানি না গোয়ার এয়ারপোর্ট স্ট্রাইক আরো অনেক ব্যাপার আছে আমরা আরেকবার একটা ঘটনা হয়েছিল স্কুটার নিয়ে আমরা রাত্রিবেলা হারিয়ে গেছিলাম ওটা তো ওরা আচ্ছা কাট করে বলতে ওটা হচ্ছে হস্টেলে আবার আলাদা রাস্তা আছে ওখানে একদিন বাবারে রাত্রেবেলা আমরা ইলেকট্রনিক সিটি এসেছিলাম আমাদের টাকা তুলতে ইলেকট্রনিক সিটি আসতে হতো ইলেকট্রনিক সিটি এসেছি টাকা তুলে ফিরতে আমরা ডিনার করে ওখানে যেতে 11:30 12:30 বেজে গেছে হস্টেলে তখন যে হস্টেলে গেছি দেখি সব একদম থমথমে সবাই চুপচাপ তখন আমরা জিজ্ঞাসা করছি কি হয়েছে এত সবাই চুপ আছে হস্টেলটা বলছে না মার্ডার হয়েছে মার্ডার হয়েছে কোথায় মানে এই তো রাস্তার উপরে তোলা যে রাস্তা দিয়ে আসলি একটা কোনো ভিলেজারকে কোনো কেটে মানে গলা কেটে গাছের মধ্যে মাথাটা পেয়েছে আমরা তো এই মাত্র হ্যাঁ 9:30 বাজে হুয়া আড্ডা জমে গেছে এখন লকডাউনের মেমোরিজ গুলোকে আমরা মনে করছি যে কি করেছে কার কেমন কাটলো পুরো লকডাউন না কি আনন্দ না ফার্স্ট টাইম আমার বাড়িতে এসেছে আড্ডাতে ওরা কোভিডে গল্প করছে কোভিডটা গল্প হ্যাঁ এমন একটা জিনিস যেটা সারা বিশ্ব দুনিয়াতে সবাই যার সাথে ইচ্ছে গল্প করবি ইন্টারভিউতে গল্প করতে পারবি সবার একটা অন্যরকম এক্সপেরিয়েন্স কোভিড নিয়ে জাপান চায়না আমি করে নিচ্ছি কত একটু প্রচন্ড বেশি খাওয়া দাওয়া হচ্ছে কিছু সাজানো এই যে খাওয়ার থ্যাংক ইউ রেডি হয়ে গেছে এসে গেছে বাপরে কি সার্ভ করছে একটু বলো লুচি তো বাঙালিদের প্রিয় একদম আমি শুনেছি ওর খুব ফেভারিট খাবারটা দেখা যাচ্ছে না আমরা ভিডিওয়ে দেখেছি লুচি ভীষণ প্রিয় মিষ্টি আছে আচ্ছা তুমি ডাবল করে নিয়ে এসছো তোমরা বসো তো না আমার ডিনার খাবো বসবো। টাইম হয়নি এখনো ওরা খা কি দারুণ চপটা বানিয়েছে সব নাকি রান্না আন্টি করেছে যতটুকু শুনলাম ডিম কষাটা হেভি আর চপটা তো দুর্দান্ত আমি স্পিচলেস দারুণ হয়েছে চপটা আন্টি এই চপটার রেসিপিটা আন্টি চপটার রেসিপিটা রাখবে তোমার রেসিপি দিতে বলছে মা অন্তরা দাও একটু মাকে একদিন করতে হয় বল এই ভিডিওটা এই যে মাছের চপ মিষ্টি এগুলো জানতে হবে ওদের ভিডিওস দেখো তাহলে জানতে পারবে দুজনে কি ভালোবাসে আমরা কিন্তু ওর ভিডিওস দেখেই জানতে পেরেছি যে লুচি দুজনের ফেভারিট রসমালাইও ফেভারিট মিষ্টিও ফেভারিট সেই জন্য আমরা এগুলোই রেখেছি তুমিও ভালোবাসো
দুজনেই তো দুজনেই খাস, তোদের ভিডিও দেখেই আমরা জানতে পেরেছি একদম টিপিক্যাল বাঙালি। এই তো দাদা, তো ভালো তো সেটা। খালি খাই 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 হ্যাঁ, আরে রেস্টুরেন্ট খোল, খাই আমরা করতেই হবে। খুলে ফেল। অনেকদিন ধরে ভাবছি, অনেক বছর ধরে ভাবছি। তোর হবে, আমি জানি তোর দ্বারা হবে, এটা তোর জন্য একদম মানে প্রেমনিশন, এটা আমার হবেই প্লিজ প্লিজ করো। নিশ্চয়ই হবে। এত আড্ডা মেরেছি, গল্প করতে করতে খেয়ালই নেই এখন বাই বাই এর টাইম। বেরিয়ে যাচ্ছি আমরা তো এখন। ময়ূরাক্ষী দিকে তোমরা বাই বাই করে দাও আর অল দ্য বেস্ট বলে দাও, আমাদের ভিউয়ার্সরা সবাই বলে দাও, জানি দাও। আর একদম ভুলো না সাবস্ক্রাইব করতে ব্যানার্জিস অন দ্য ব্রো, একদম। যারা এখনো করে ওঠোনি, এখন বেরোনোর পালা, কারণ অলরেডি 10টা বাজতে যায়, অনেক দেরি হয়ে গেছে। রাহুল দা আমাদেরকে নিচে পৌঁছতে যাচ্ছে। একজনও এসে গেছে, হ্যাঁ আমাদেরকে নিয়ে সে চলে যাচ্ছে। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আরেকজন পাশে একদম ঘুম দিয়েছে। হ্যাঁ, বাড়ির কাছাকাছি চলে এসেছি। ঘুম দিতে দিতে এসছে। হ্যাঁ, ঘুম দিতে অন এন্ড অফ নাকি ঘুম দিতে এসছে। যাই হোক, এখন বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। অন্ধকার আছে, বাড়ি পৌঁছি তারপরে কথা বলছি। এই এসে পৌঁছালাম বাড়ি। এখন 10:30 বাজে না, নাকি 11:15 বাজে? 11:30 বেজে গেছে। যাই হোক, লাস্ট যখন বই দেখলাম তখন 10:30 দেখেছি, তো মাথার মধ্যে ওইটাই রয়েছে। হ্যাঁ, তো এই ফিরে আসলাম বাড়ি। ডিনারটা করার পরে না, তখন আর একেবারেই মাথাতে ছিল না যে আমাদের ব্লগও করতে হবে, কারণ আড্ডাতে এত বেশি মশগুল হয়ে গেছিলাম, সত্যি একেবারেই খেয়াল হয়নি। আর আমরা মাঝে মধ্যে তো মানে ওই যে হয়ে যায় আমাদের, কি বলে, আমরা তো ওই প্রফেশনাল এখনো ব্লগার হইনি, তো আমাদের মাথা থেকে বেরিয়ে পড়ে যে আচ্ছা ব্লগও করতে হবে, ভিডিও করতে হবে। হ্যাঁ, আর তখন মানে এত কি বলে ইন্টিমেট কতগুলো কথা হচ্ছে, ইয়ে হচ্ছে, তখন হ্যাঁ তখন মনে হয় ওই ফ্লোটা ইন্টারাপ্ট হয়ে যায়। তো যাই হোক, এনিওয়েজ, তো এই ফিরে আসলাম বাড়ি। আর এখন মা কল করছে, তো আগে কলটা শেষ করে নিই, তারপরে বাড়ি ঢুকে কথা বলছি তোমাদের সাথে। আজ এই সন্ধ্যাটা যে কি ভালো কেটেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ময়ূরদি আর রাহুলদার সাথে আড্ডা দিতে, আর সাথে 2 আন্টি আঙ্কেলদের সাথে মানে জমিয়ে আড্ডা গল্প সব হয়েছে। এত হাসি ঠাট্টার মধ্যে দিয়ে পুরো সন্ধ্যাটা কেটেছে, খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। আবার আশা করছি আবার খুব শিগগিরই দেখা হবে। যদিও আগেই বলছি, অনেকবার বলা হয়েছে এর মধ্যে যে ময়ূরদির স্বাদে আমরা থাকতে পারবো না, সেটার একটা বিশেষ কারণ আছে। সেই কারণটাও কী কারণ সেটা তোমরা কিছুদিন বাদেই জানতে পারবে। তবে সেটাও আমাদের জন্য একটা আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস পড়ে গেছিলো, একদমই মিলিয়ে, মানে বেসিক্যালি আমরা যেই কারণে যেতে পারছি না সেটাও অনেক আগের থেকে আমাদের ভাবা এটা। আর সেই কারণেই আমরা ময়ূরদির স্বাদে থাকতে পারছি না, সেটার জন্য আমাদের সত্যি এত মন খারাপ করছিল। সেই জন্য আমরা সেই কাজটা মানে ময়ূরদির স্বাদের আগে গিয়ে হলেও আমরা দেখা করে আসলাম, কারণ আমরা জানি যে মানে এত ভালো, এত শুভ একটা অনুষ্ঠান মিস করব, সেটা আমাদের জন্য ভীষণ খারাপ লাগছিল। কিন্তু উই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। আমার কথা বলতে বলতে একটু কথা জড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, উই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। তবে অবভিয়াসলি আমাদের তো ইন্টারনালি কানেকশন থাকবেই, মানে ইন্টারনালি কন্ট্যাক্ট থাকবেই, সবই খবর পাবো, সবই দেখতে পারবো। আর ময়ূরদিদের স্বাদের ভিডিওটার মানে ইগারলি ওয়েট করবো। আই হোপ, নট জাস্ট হোপ, উই প্রে দ্যাট এভরিথিং ওয়ার্কস আউট ওয়েল, আর সব কিছু ভালোই হবে, এটা আমরা জানি। তো অন দ্যাট নোট আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। তবে আবার বলছি, আমাদের আগামী কিছু ব্লগস তোমরা একটু মানে রেগুলারলি যদি দেখছো তো দেখতে থেকো। সত্যি আমাদেরও কিছু ভেরি ইন্টারেস্টিং প্ল্যান রয়েছে। হোপফুলি সব কিছু ঠিকঠাক মতোই হবে, আশা করছি সব ঠিকঠাক মতোই হবে। তো লেটস জাস্ট হোপ দ্যাট এভরিথিং ওয়ার্কস আউট ফর আস অ্যাজ ওয়েল। তো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।